বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ছোট্ট একটা কোটেশন দিয়ে আমি সেশনটা শুরু করতে চাই। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট এবং মুক্তি সেখানে অসম্ভব। প্রশ্ন করতে পারো, এই কোটেশনটা দিয়ে আজকে কেন শুরু করলাম? উত্তর একটাই, শিক্ষার উদ্দেশ্যটা কি? শিক্ষার উদ্দেশ্য হলো জ্ঞান চর্চা করা, পৃথিবী সম্পর্কে জানা, স্রষ্টার যে সৃষ্টি সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা, সর্বোপরি নৈতিক শিক্ষার আলোকে নিজের জীবনকে বিকশিত করা। তো এখন প্রশ্ন হলো যে এই শিক্ষাটা আমরা পাই কোত্থেকে? এই শিক্ষাটা আমরা পাই হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেটা আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেই, ইনফরমাল এডুকেশন, যেটা আমরা প্রকৃতি থেকে নেই। আরেক ধরনের শিক্ষা আছে, সেটা হলো কি বাস্তবতার মুখোমুখি হয়ে কোনো কিছু শেখা। কাম টু দি পয়েন্ট, আমরা বাস্তবতার মুখোমুখি হয়ে অনেক কিছু শিখি। আমরা একটা কঠিন বাস্তবতার মুখোমুখি, মহামারী করোনা সমস্ত বিশ্বকে গ্রাস করেছে, শিক্ষা ব্যবস্থাটাকে নড়বড়ে করে দিচ্ছে। শুধুমাত্র বাংলাদেশে নয়, সমস্ত বিশ্বব্যাপী। তো এই পরিস্থিতির শিকার আমরাও। এই পরিস্থিতিতে শিক্ষকরা কিন্তু বসে নেই। অনলাইন ক্লাসের সাথে আমাদের শিক্ষকরা মোটেও পরিচিত ছিলেন না এক সময়। এখন যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি ওপেন করা হয়, দেখা যায় যে অনলাইন ক্লাসের ছড়াছড়ি। আমার কাছে তো মনে হয় বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। কত কত স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির শিক্ষকদের লেকচার শুনি এবং সেখান থেকে জ্ঞান অর্জন করছি আমি নিজেও। সেজন্যই বাস্তবতার মুখোমুখি হয়ে যে শিক্ষাটা অর্জন করা যায়, সেই শিক্ষাটাই হলো প্রকৃত শিক্ষা এবং জীবন গঠনে অত্যন্ত সহায়ক এবং কার্যকর। তোমরা সবাই অবগত আছো, গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা আদেশ জারি হয়েছে। সে আদেশে বলা হয়েছে জেএসসি, জেডিসি পরীক্ষা এবছর বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানের মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রমোশন দেয়া হবে। তার মানে কিন্তু এটা নয় যে লেখাপড়া বন্ধ করে মনের আনন্দে ঘুরে বেড়াবে। আমাদের মনে রাখতে হবে, প্রত্যেক শ্রেণীর সমাপ্তিতে একটি প্রান্তিক যোগ্যতা অর্জন করতে হয়। অষ্টম শ্রেণীর অর্জিত জ্ঞান নবম শ্রেণীর পাঠ বুঝতে সহায়ক হবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি কথা বলেছেন, তোমাদের হাতে বই আছে, হাতে আছে অফুরন্ত সময়, তো তোমরা বাসায় বসে লেখাপড়া করো, জ্ঞান চর্চাটা করো, তোমরা নিজেরা আলোকিত হবে, তোমাদের চারপাশের মানুষকে আলোকিত করতে পারবে। লেখাপড়া শুধু যেন পরীক্ষা ভিত্তিক না হয়। হ্যাঁ, এখন জিপিএ 5 পাওয়া এবং বড় একটা চাকরি পাওয়াই যেন লেখাপড়া করার, জ্ঞান অর্জন করার মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এখন লেখাপড়া করলে ভালো একটা চাকরি পাওয়া যাবে, জিপিএ 5 পাওয়া যাবে, তা তো সত্যি কথা। কিন্তু মুখ্য উদ্দেশ্য যেন সেটা না হয়। আমাদের মানুষের মতো মানুষ হতে হবে। প্রকৃত জ্ঞান অর্জন করতে পারলে ভালো চাকরি এমনি পাওয়া যাবে। জিপিএ 5
এমনি এমনি আসবে। তবে তাহলে তাহলে চলো আমরা প্রকৃত জ্ঞানার্জনের দিকেই অগ্রসর হই। আমি আজকের সেশনে তোমাদের এই আবেদনটা জানিয়ে আমি সেশনটা শুরু করতে যাচ্ছি। আজকের সেশনের মূল প্রতিপাদ্য হলো ন্যারেশন নিয়ে আলোচনা করছিলাম আমরা। ন্যারেশনটা আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স, আজকে আলোচনা করব এবং অপারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমরা গত সেশনে আলোচনা করেছিলাম। আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্সের একটু রিক্যাপ করব এবং অপারেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু আলোচনা করব, একটু ধারণা দেব। তবে তাহলে চলো শুরু করি। প্রথমেই আমি তোমাদের কাছে একটা আবেদন নিয়েই শুরু করতে চাই। বর্তমান যে করোনা কাল চলছে তাতে করে অবশ্যই আমাদের কিছু বিষয় এড়িয়ে চলতে হবে, যেমন ক্রাউডেড প্লেসেস, তারপর আছে ক্লোজ কন্ট্রাক্ট সেটিং এবং কনফাইন্ড অ্যান্ড এনক্লোজড স্পেসেস, অর্থাৎ যেখানে পুর ভেন্টিলেশন আছে সেই সমস্ত স্থানগুলো আমাদের এড়িয়ে চলতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলতে হবে। আমাদের কিছু কিছু বিষয় অবশ্যই ফলো করতে হবে, উই মাস্ট ফলো, and that is maintain health rules, watch the সংসদ টিভি ক্লাসেস, লার্ন 10 vocabulary every day। প্রতিনিয়ত যে কথাটা আমি তোমাদের বলে আসছি, ইংরেজি জানতে গেলে তোমাকে ভার্ব জানতে হবে। ভার্ব না জানলে তুমি গ্রামাটিক্যাল বলো বা অন্য যে কোনো ইংরেজির বিষয় বলো, সে সম্পর্কে কিন্তু তুমি ভালো ধারণা পাবে না। অতএব অবশ্যই চেষ্টা করবে প্রতিদিন নতুন কিছু শব্দ শেখার জন্য। রিড অনলাইন নিউজ পেপার, স্পেশালি ইংলিশ নিউজ পেপার, রিড ইউর টেক্সট বুক অ্যাটেন্টিভলি। শুধু এখানে টেক্সট বুকই নয়, তোমাদের বাসায় যদি অন্য বই থাকে, গল্পের বই থাকে, এই সময় তুমি সেটাও পড়তে পারো। হ্যাঁ, তোমাদের জ্ঞান সমৃদ্ধ হবে। তারপরে আসো যে এক্সারসাইজ ম্যাথ এভরিডে। ম্যাথ এমন একটি বিষয় যেটা চর্চা না করলে পরে তুমি যে কোনো সময় ভুলে যেতে পারো। অতএব প্র্যাকটিস ইট, ডোন্ট গো আউটসাইড আননেসেসারিলি। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে যে কথাটা আমি বলেছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স ইউজুয়ালি স্টার্ট উইথ ভার্ব অ্যান্ড লেট। ভার্ব এবং লেট দিয়ে সচরাচর ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়। স্ট্রাকচারটা কীরকম হবে? প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে সেন্টেন্সের অর্থ অনুসারে রিকোয়েস্টেড, অর্ডার, অ্যাডভাইসড হতে পারে। তারপরে অবজেক্ট বসবে যদি অবজেক্ট থাকে, তারপরে কি থাকবে? ওই ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসবে। তারপরে ভার্বের বেস ফর্মটা হবে এবং বাক্যের বাকি অংশ বসে যাবে। চলো তাহলে একটা এক্সাম্পল দেখি। হি সেড টু মি, প্লিজ গিভ মি এ পেন। এখানে লক্ষ্য করো, আমি প্রথমে হি লিখলাম, সেড টু এর জায়গায় আমরা যেহেতু প্লিজ আছে সেখানে রিকোয়েস্টেড লিখলাম, তারপরে অবজেক্ট হিসাবে মি লিখলাম, তারপরে টু বসে গেছে, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসলো। তারপরে টু এর পরে মূল ভার্বের বেস ফর্মটা হবে, সেটা কি? ওই যে বলেছিলাম মূল ভার্বের বেস ফর্ম গিভ, আর মিটা ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট দিয়ে হি। মিটা যেহেতু এখানে অবজেক্টিভ ফর্মে আছে, অতএব এখানে হিম হবে। আশা করি বুঝতে পেরেছো। লেটস প্র্যাকটিস। আমরা এর আগেও প্র্যাকটিসটা করেছিলাম। দি টিচার সেড টু দি স্টুডেন্টস, অলওয়েজ লার্ন ইউর লেসন। দি টিচার এখানে সেড টু এর পরিবর্তে অ্যাডভাইসড হলো, দি স্টুডেন্টস হলো, তারপরে এই ইনভার্টেড কমা উঠে গিয়ে টু হলো। কিন্তু টু এর পরে কিন্তু আমি অলওয়েজ লিখতে পারবো না, টু এর পরে আমাকে লিখতে হবে ভার্ব। অর্থাৎ লার্নটা লিখলাম, তারপর ইউরটা হয়ে গেল, ইউরটা ফার্স্ট পারসন, ইউরটা সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট দিয়ে,
অবজেক্ট হলো স্টুডেন্টস, স্টুডেন্টস মানে দে, স্টুডেন্টস মানে হলো কি দে, আর দের পসেসিভ ফর্ম হলো দেয়ার। সুতরাং এখানে কি হয়েছে, দেয়ার লেসন, দেয়ার লেসন অলওয়েজ। তারপর দি ক্যাপ্টেন সেড টু দি সোলজার মার্চ অন। ক্যাপ্টেন, ক্যাপ্টেন বলতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যারা কাজ করেন তারা সাধারণত যে কথাগুলো বলেন সেগুলোকে আমরা কমান্ড হিসেবে নিই, সেজন্য সেড টু এর জায়গায় এখানে কমান্ডেড বসছে দেখো। তারপরে কাদের, দি সোলজার্স, ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু ইনভার্টেড কমা উঠে গিয়ে টু, তারপরে কি হলো মার্চ অন। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। দি টিচার সেড টু দি স্টুডেন্ট গো আউট অফ দি ক্লাসরুম। একটা নির্দেশ দিয়েছে না, খুব রাগ করেছেন শিক্ষক, তো রাগ করে বলছেন যে দি টিচার সেড টু দি স্টুডেন্টস গো আউট অফ দিস ক্লাসরুম, তাহলে সেড টু এর জায়গায় কি হবে, ইয়েস দি টিচার অর্ডার দি স্টুডেন্ট টু গো আউট অফ দি ক্লাসরুম, তাই না? ওকে, তা এখানে আবার নতুন ধরনের হচ্ছে ডন্ট, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু নাবোধক, নিষেধ করা হয়েছে এখানে। কি বলা হয়েছে, ডোন্ট ফলো মি, আমাকে অনুসরণ করো না। তাহলে এখানে হতে পারে সেড টু এর জায়গায় টোল্ড, ইনভার্টেড কমা উঠে গিয়ে আগে বসিয়েছিলাম শুধু টু, কিন্তু এখন বসাবো নট টু। মনে রাখতে হবে নেগেটিভ যদি থাকে তাহলে নট টুটা বসে যাবে। মাইন্ডেড আরেকভাবে করা যায়, সেটা হলো যে তুমি এখানে ফরওয়ার্ড, টোল্ডের জায়গায় ফরওয়ার্ড দিতে পারো, নিষেধ করা, সেই ক্ষেত্রে কিন্তু নট হবে না, কারণ ফরওয়ার্ড দি নটের অর্থ বোঝায়। তাহলে কি লিখবো আমরা, হি ফরওয়ার্ড মি টু ফলো হিম, টু ফলো হিম। ইয়েস, একটা কথা মনে রাখতে হবে, ফরওয়ার্ড যখনই বসাবো তখন আর নট টুটা বসবে না, শুধু টু বসবে। নেক্সট, ইউজ টু লেট, ইউজ অফ লেট, লেটার যদি থাকে আমরা বলেছিলাম এখানে সেড টুটা প্রপোজড হবে, তারপরে মি হবে প্রপোজ টু মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে, লেটাস থাকলে উই শুড হবে অথবা দে শুড হবে। এখন যদি মি থাকে তাহলে উই শুড হবে। একটা কথা মনে রাখবে, অনেকের সাথে যদি আমি থাকি তাহলে উই শুড, অনেকের সাথে আমি যদি না থাকি তাহলে দে শুড, তাই না? তো এখানে আমরা যদি মি আছে, এখানে কি লক্ষ্য করো, মি আছে, অতএব উই শুড হবে। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশটুকু বসিয়ে দিলাম। ইয়েস, জুয়েল সেড টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। এখানে লেট হিম আছে, লেট হিম এবং লেট আসের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হলো লেট আস থাকলে এখানে উই শুড হবে, আর লেট হিম যদি থাকে সাবজেক্ট বসে যাবে, সাবজেক্টের পরে মাইট হবে, মনে থাকবে, মাইট হবে। ইয়েস, আমরা একটু দেখি, জুয়েল টোল্ড মি দ্যাট, এই যে হিমটা হয়ে গেল কি হি, জুয়েলটা হিমটা হয়ে গেল কি হি, এখানে কিন্তু হিমটা হলো থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট বসাতে হবে, হিমের সাবজেক্টিভ নমিনেটিভ ফর্ম হলো হি, বসিয়ে দিলাম। তারপরে মাইটের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, হোয়াট এভার বসিয়ে দিলাম, সাবজেক্টটা এখানে হি বসিয়ে দিলাম, তারপরে প্রেজেন্ট ফর্ম আছে, এটা লাইক পাস্ট ফর্ম বসিয়ে দিলাম। ইয়েস, কাম টু দি পয়েন্ট, অপটেটিভ সেন্টেন্স। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো যে স্ট্রাকচারটা হবে এরকম, স্ট্রাকচারটা হবে প্রথম সাবজেক্ট বলবে, কিছু অংশ হয়তো দেখা যাচ্ছে না তোমাদের, আমি বলে দিচ্ছি। এখন প্রথমেই সাবজেক্ট বসাবে, সাবজেক্টের পরে উইশ বসবে অথবা উইস্ট, প্রে অথবা প্রেট, তারপরে এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, তারপরে তুমি সাবজেক্ট বসাবে, সাবজেক্ট হবে রিপোর্টিং স্পিচের যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্টটা আমি এখানে বসাই দেব। তারপরে অপটেটিভ সেন্টেন্স সাধারণত মে দিয়ে শুরু হয়, সাধারণত মে দিয়ে শুরু হয়, এটা একটা প্রার্থনা সূচক বাক্য, হ্যাঁ, যে তুমি জীবনে সুখী হও, আল্লাহ তোমার সহায় হন, না, এই ধরনের সেন্টেন্স তোমরা সচরাচর দেখে থাকো। তো ওই যে মে দিয়ে শুরু, মে ইউ লিভ লং, মে ইউ বি হ্যাপি, ঠিক না, এই যে সেন্টেন্সগুলো মে দিয়ে শুরু, এটা অপটেটিভ সেন্টেন্স। এই মেটা হয়ে যাবে মাইট, তারপরে মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং রেস্ট অফ দি সেন্টেন্স বাকি অংশ। চলো তাহলে আমরা দু একটা উদাহরণ লক্ষ্য করি। মাই মাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। মাই মাদার সেড টু মি মে আল্লাহ
ব্লেস ইউ। এখানে মাই মাদার সেড টু এর জায়গায় কি হতে পারে বলো? এখানে যেহেতু আল্লাহ কথাটা আছে, এখানে প্রে কথাটা দেওয়াই উপযুক্ত হবে। তাহলে কি লিখব? লক্ষ্য করো, মাই মাদার সেড টু এর পরিবর্তে কি হলো? প্রেইড হলো। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে অবজেক্টটা বসানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? অবজেক্টটা বসানোর প্রয়োজন নেই। তাহলে কি মাই মাদার সেড টু এর পরিবর্তে প্রেইড, তারপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, তারপরে সাবজেক্টটা বসিয়ে দিতে হবে। দ্যাটের পরই আল্লাহ, মিটা হয়ে গেল মাইট, ব্লেস, ইউটা সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট দিয়ে। অবজেক্ট হলো কি? মি হয়ে গেল কি? হ্যাঁ, ইউটা যেহেতু এখানে সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট দিয়ে, ইউটা এখানে অবজেক্টিভ ফর্মে আছে, মি এরও অবজেক্টিভ ফর্ম মি, তাই না? আশা করি বুঝতে পেরেছ। ফাদার সেড টু মি, মে ইউ পাস দি এক্সাম। ফাদার, লক্ষ্য করো, সেড টু এর জায়গায় উইস্ট হলো, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হলো। এখানে ইউটা সেকেন্ড পারসন চেঞ্জ হলে, নিচে আন্ডারলাইন করা আছে, লক্ষ্য করো তোমরা, ইউটা সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট দিয়ে, রাইট? এবং কালারটাও ভিন্ন, লক্ষ্য করো। এই জন্য কালারটা আমি করে দিয়েছি কারণে তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে ইউটা হলো সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট দিয়ে, কি হলো? আই, মিটা হয়ে গেল মাইট, ঠিক আছে? তারপরে মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস দি এক্সাম। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, তো আজকে সেশনটা শেষ করতে যাচ্ছি, কিন্তু শেষ করার আগে আমি একটি কথা আবার স্মরণ করে দিতে চাই। গতি জীবন, স্থিতি মৃত্যু। আমরা সবাই গতিশীল থাকতে চাই, আমরা সবাই জীবনকে উপভোগ করতে চাই, শুধুমাত্র একটি বিষয়ের উপরে নয়। আমরা জীবনকে বিভিন্নভাবে দেখতে চাই, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে চাই, বিভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে চাই, এবং বাস্তবতার মুখোমুখি হয়েই আমাদের ব্যাপক বহুমাত্রিক শিক্ষায় আমাদের জীবনকে সমৃদ্ধ করতে চাই। তো এই করোনা মহামারীর এই সময়ে, এই কঠিন বাস্তবতার মুখে আমাদের জীবন যেন স্থবির হয়ে না পড়ে, আমাদের শিক্ষা কার্যক্রম যেন চলমান থাকে, এই আহ্বান জানিয়ে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সেশনটি শেষ করছি। স্টে হোম, স্টে সেফ। আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। ধন্যবাদ তোমাদের সবাইকে।